গাঙ্গুলির কুসুমের উদ্দেশ্যে রান্না করে যাওয়া সেই আইবুড়ো ভাতের খাবারের মধ্যে এবার বিষ মিশিয়ে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সকল পদ রান্না করে যখন কিনা ফ্রেশন আপ হওয়ার জন্য কিচেন থেকে বেরিয়ে পড়ে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যখন কিনা দেবলীনা মীনাক্ষীকে নিয়ে কিচেনে ঢুকে পড়ে এবং বলতে থাকে যে এই থালাটা ঘটা করে কুসুমের জন্য সাজানো হয়েছে, তাই তো, তাও আবার বাড়ির কাজের মেয়ে। ওর নাকি খুব স্বাদ হয়েছে যে ও নাকি আজকে ইন্দ্রাণী আন্টির হাত থেকে রান্না করা খাবার খেয়ে ওর আইবুড়ো ভাতের ইচ্ছে ঘোচাবে, তাই তো। তাহলে চিরকালের জন্য কি করে ওর এই ইচ্ছেটাই ওর জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়, সেই ব্যবস্থা এবার আমি করব স্বয়ং দেবলীনা। কারণ দেবলীনা এই বাড়িতে উপস্থিত থাকতে, দেবলীনা এই বাড়ির হবু বউ হয়ে এখনও সেই অধিকারটুকু আদায় করতে পারিনি। সেখানে কিনা একের পর এক ইচ্ছে প্রকাশ করার নাম করে তুমি পরিবারের সকলের নয়নের মণি হয়ে ওঠার পরিকল্পনা করছো কুসুম। সে করে বালি। এবার তুমি দেখো এই দেবলীনা তোমাকে কি করে নাকানি চোবানি খায়। আগে তুমি তো বেঁচে থাকবে, তারপর না তুমি ইন্দ্রাণী গাঙ্গুলি নয়নের মণি আয়ুষ্মান গাঙ্গুলি এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে এক করবে। তারা যাতে আর কোনোদিনও এক না হয় তার জন্য সর্বপ্রথম তুমি আমাদের পথের কাঁটা এবং তোমাকে চিরকালের জন্য পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। কারণ তুমি বেঁচে থাকতে তুমি বারবার করে এরকম করেই চেষ্টা করে যাবে ওদের মা ছেলেকে এক করার, এবং সেই ইচ্ছে বারবার করে আমি ব্যাঘাত ঘটাতে চাইলেও কোনোভাবেই সাকসেসফুল হব না। তাই সব থেকে বড় যেটা আসলে আমার করার সেটা হলো গিয়ে তোমাকে সরিয়ে দাও, এবং সেটাই আমি আজকে করব। ঈশ্বর আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে, সেই সুযোগটা কোনো মতেই আমি হাতছাড়া করবো না। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে এত কথা না বলে যত শীঘ্রই সম্ভব কাজটা সম্পূর্ণ করো, কেউ আবার দেখে ফেললে আর রক্ষে থাকবে না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা কুসুমের জন্য বেড়ে রাখা সেই খাবারের প্রত্যেকটা বাটিতে যখন কিনা কুসুমের জন্য দেবলীনা সেই বিষগুলো মিশিয়ে দেয় এবং ঢাকা দিয়ে দেয়, এবং তার পর মুহূর্তে বলতে থাকে যে এইবার কুসুমের কেল্লা ফতে। অন্যদিকে কুসুমকে এবং রাতুলকে একসঙ্গে আশীর্বাদ করা মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে নাও কুসুম, এবার বরঞ্চ তুমি তোমার ইচ্ছেটা পূরণ করো। রাতুল, তোমাকে একটা কথা জানিয়ে রাখছি, আজকে কোনো মতে আমার মন সায় দিচ্ছিল না এই রান্নাগুলো করার, কিন্তু তা সত্ত্বেও এই সকল কিছু করতে আমাকে কুসুম বাধ্য করেছে। কারণ কুসুমের নাকি খুব করে স্বাদ ছিল যে ও আমার হাত থেকে রান্না করা খাবারকে ওর আইবুড়ো ভাতের ইচ্ছে পূরণ করবে, এবং অবশেষে সেই ইচ্ছেটা কুসুমের আমি পূরণ করতে পেরেছি, এবং কিছুটা হলেও নিজেকে আমি হালকা করতে পেরেছি। কারণ কুসুমের কাছে আমি অনেকটা ঋণী, কারণ ও বারবার করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার পরিবারের জন্য এত কিছু করেছে, এবং সেই সুবাদে ওর ছোট্ট একটা ইচ্ছে যদি আমি পূরণ করতে না পারি সেটা কেমন দেখা যায় না। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে খাও কুসুম খাও, তুমি আজকে শেষ খাবার খাবে তোমার জীবনে। এর পরবর্তীতে কোনোদিনও হয়তো বা ইন্দ্রাণী আন্টিও তোমাকে আর আয়েশ করে এরকম করে পাত পেরে খাওয়ানোর সুযোগ যদি না পায়, তাই এবার বরঞ্চ পেট ভরে খেয়ে নাও। কারণ এর পরবর্তীতে তো তোমাকে আবার শ্মশানঘাটে নিয়ে যেতে হবে, তাই না। তোমার শেষকৃত্য সম্পন্ন করার জন্য কোথায় তোমার বিয়ের পিড়িতে বসার আশা, আর কোথায় বা তোমার এই গোটা পরিবার এবং ইন্দ্রাণী আন্টি এবং আয়ুষকে এক করার স্বপ্ন। সেই সব কিছুকে সঙ্গে করিয়ে নিয়ে তুমি এবার ঈশ্বরের কাছে চলে যাবে, আর কেউ তোমাকে আটকাতে পারবে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।